সোনার হরিণ পর্ব ৫ জাকিয়া সুলতানা ঝুমুর। দূরের গাছপালা সাঁই করে দূরে হারিয়ে যাচ্ছে। রাসেল তিতলির কপালে চুমু দেয়। তিতলি বিব্রত হয়ে হয়ে আশেপাশে তাকায়। বাস ভর্তি মানুষ। রাসেল তার তাকানো দেখে বলল, কেউ তোমার দিকে তাকাচ্ছে না। অন্যদিকে না তাকিয়ে হাজবেন্ডকে খুশি করো। তিতলি লজ্জিত গলায় বলল, এটা বাস তো, তাতে কি হয়েছে? অন্ধকার না চারদিকে? লোকজন আছে, থাকুক না। আজকাল মানুষ বাসে ইন্টিমেট হয়ে যায়, আর আমি তো সামান্য কাছে আসলাম। তিতলি বলল, ওনাদের হয়তো কোনো রুম নেই, পবিত্র সম্পর্ক নেই, তাই যেখানে সেখানে এসব করে। আমাদের তো রুম আছে, আমরা কেন পাবলিকেলি এসব করব? তিতলির এমন জ্ঞান দেয়া কথা রাসেলের মেজাজ নষ্ট হল। তার ধৈর্যের বাঁধ এবার টলে গেল। তিতলির মিষ্টি চেহারাটার দিকে তাকিয়ে মেজাজ ঠান্ডা হল। ফের উদ্দিগের সাথে বলিষ্ঠ হাতে নরম বক্ষ স্পর্শ করল। তার গরম উত্তাপে তিতলির ঘাড় পুড়ে দিতে চাইল। তিতলি রাসেলের হাত সরিয়ে দিতে চাইলে রাসেল আরও খামচে ধরে। লোকটা স্বামী হয়েও বর্বরতা করছে। তারা ঘুরতে যাচ্ছে, পরিবেশ চিনাবে, গল্প করবে, তা না উনি নোংরামি করছে। রীতিমতো তিতলিকে ব্যথা দিচ্ছে। রাসেল তার সাথে যতক্ষণ থাকে, যতক্ষণ কথা বলে, সারাক্ষণ শারীরিক সম্পর্ক চাহিদা নিয়েই থাকে। তিতলি এখনও বুঝতেই পারেনি স্বাভাবিক স্বামী স্ত্রীর সম্পর্ক কেমন। আজকে বিয়ের ৬ দিন। বিয়ের পরদিনই তাদের আসার কথা থাকলেও নানা সমস্যার কারণে আসা হয়নি। রাসেল সারাক্ষণ তার গায়ে স্পর্শ করতে চায়, এমনকি রুম্পা ভাবির সামনেও কাছে চলে আসে। অথচ তিতলি নতুন মানুষটাকে বলতেও পারছে না তার এসব ভালো লাগে না। তার ধারণা, বললেও রাসেল স্বামী হওয়ার দোহাই দেবে। এই ৬ দিন তাই তো করছে, সারাক্ষণ তার চাহিদা নিজের ইচ্ছামতো আদায় করে নিচ্ছে। সে হাল ছেড়ে দিয়ে বাহিরের দিকে তাকিয়ে থাকে। গত ৬ দিন প্রতিনিয়ত নিজের সত্তার সাথে লড়াই করেছে। মন কোনোভাবেই জাহিদকে ভুলতে পারছে না। অথচ এখন পরিস্থিতি ভিন্ন। ভুলে যাওয়া ছাড়া, স্বামীকে মেনে নেওয়া ছাড়া আর দ্বিতীয় কোনো রাস্তা তার জানা নেই। মন তো চায় ছুটে জাহিদের বুকে মাথা রাখতে, ওই বুকের ধুকপুকানি কতটা প্রখর সেটা অনুভব করতে। কিন্তু জীবনটা কোনো সিনেমা না যে লাইন কেটে আবার নতুন করে অভিনয় করালাম। জীবন সিনেমার থেকেও কঠিন। এখানে প্রতিটা পদক্ষেপ নিতে হয় বুঝে শুনে। চাইলেও আর আগের ছন্দে জীবন চলবে না। এখনের ছন্দ হবে ভিন্ন। এখনের যে তিতলি আর কখনো নিজের মতো করে জাহিদের প্রাণখোলা কথাগুলো শুনতে পারবে না। এখন রাসেলের দিকে তার মনোযোগ আনা উচিত। উনিই যে এখন তার স্বামী। মনের অনিচ্ছায় হলেও রাসেলকে বিয়ে করেছে, মেনে নিতেই হবে। বাকিটা জীবন ওনার সাথে কাটাবে, সেটাই ভেবে নিতে হবে। সে তার নিজের সর্বস্ব বিনা বাধায় বিলিয়ে দিয়েছে। এখন মনে আরেকজনকে রেখে শরীরের ভাগ অন্যকে দেয়া সম্ভব না। এটা খুব যন্ত্রণাদায়ক। তাছাড়া বিয়ে তো হয়েই গিয়েছে, না মানতে চাইলেও মেনে নিতে হবে, মানিয়ে চলতে হবে। বাবা মায়ের সম্মানের কথা ভাবলেও ভালো হয়ে থাকতে হবে। রাসেলকে স্বামীর পূর্ণ সম্মান দিতে হবে। তিতলি কথাগুলো ভাবতে ভাবতেই পানিতে টলটল করে উঠে চোখজোড়া। সে রাসেলের প্রতি সৎ থাকবে। আজ থেকে জাহিদকে ভুলে যাবে। একবার বসন্ত এসে জাহিদ নামের কোকিল মন আঙিনায় ডেকেছিল, সেটা ভুলে যাবে, কারণ সে সৎ থাকতে চায়। তিতলি নিঃশব্দে কাঁদে। পাশের লোকটার কোনো হেলদোল নেই। সে নিজের মতো আছে। ওনাকে তার কোনো কিছুই ছুঁতে পারে না। ঘনিষ্ঠ মুহূর্তে তিতলি চিৎকার করলেও তার কিছু যায় আসে না। নিজের কর্ম আরামদায়ক হলেই হলো, বউয়ের কিছু হলেই বাকি। সকালে ব্যথার ওষুধ এনে দিলেই খতম। তিতলি ঘাড় ঘুরিয়ে রাসেলের দিকে তাকায়। বাতাসে তিতলির চুল এলোমেলোভাবে উড়ে যাচ্ছে। কয়েকবার রাসেলের মুখে ঝাপটে পড়ে। এবার রাসেল রেগে গেল। চাপা কণ্ঠে বলল, চুল বাঁধো। ঘোড়ার লেজের মতো চুল ছেড়ে কি প্রমাণ করতে চাইছ? তুমি কেশবাতি? এক্ষুনি চুল বাঁধো। দেখো রুম্পা ভবি কেমন বেঁধেছে। ওনার মতো থাকতে পারো না? আনকালচার। তিতলির খুব অপমান বোধ হল। স্বামীর কথায় নাক কেঁপে ওঠে। চোখ ভর্তি হল জলে। স্বামী তার স্ত্রীকে এভাবে কথা বলতে পারে? তাও হানিমুনে যাওয়ার পথে। সে সামনের সিটে বসা রুম্পার দিকে তাকায়। রুম্পা পাঞ্চ ক্লিপ দিয়ে মুচু করে চুল বেঁধে রেখেছে। স্বামীর সাথে হেসে হেসে গল্প করছে। রাসেল উঠে গিয়ে তাদের সিটের সামনে দাঁড়ায়, ভাই ভাবির দিকে তাকিয়ে প্রাণবন্তভাবে হাসে। তখন গাড়ি ব্রেক দেয়। রাসেল নেমে যাচ্ছে, তখন রুম্পা বললে সেও বাথরুমে যাবে। তিতলির দিকে তাকিয়ে বলল, তুমি যাবে? রাসেলের ব্যবহারে মন খারাপ, তাই তিতলি মাথা নাড়িয়ে না করল। রুম্পা আর রাসেল বেশ হাসিখুশি মুখে চলে গেল। রাসেল আর তিতলি কক্সবাজারে যাচ্ছে হানিমুনে। হানিমুনে ট্রিট অবশ্য রুম্পা দিয়েছে, যদিও আরও আগে যাওয়ার কথা ছিল, কিন্তু কোনো এক কারণে পিছিয়েছে। তিতলি ভাবল রুম্পা ভাবি আর সাদেক ভাইয়ের জন্যই পিছিয়েছে। এতদিন ভাইয়ের কাজ বেশি ছিল তাই যায়নি, এখন কাজের প্রেশার কম তাই যাচ্ছে।
তিতলি বুঝতে পারল না হাজব্যান্ড ওয়াইফের হানিমুনে বড় ভাই ভাবির কাজ কি, তারা কেন যাচ্ছে। এটাই রাসেলকে বলেছিল। ভাইয়া ভাবি কি আর কক্সবাজার যায়নি? গিয়েছে, অনেকবারই গিয়েছে, সাথে কেয়ারটেকার হিসেবে আমাকেও নিয়েছে। তাহলে এখন আমাদের সাথে কেন যাচ্ছে? রাসেলের ক্রুচকি গলে গেল। গেলে তোমার সমস্যা কি তিতলি? তাছাড়া ওনারা ওনাদের টাকা দিয়েই যাচ্ছে, ইভেন আমাদেরও ট্রিট দিচ্ছে। আগে যতবারই গিয়েছে আমাকে সাথে নিয়েছে, তাই এবার আমাদের সাথে যাচ্ছে। তোমার তো দেখি মন পরিষ্কার না, চিপ মাইন্ডের মেয়ে। তিতলি হতভম্ব হয়ে বলল, না না, আমি এটা বুঝাতে চাইনি। কে বুঝাতে চাও? আর তুমি বুঝালে আমি বুঝবই বা কেন? কোন চেটের বাল? রাসেলের কথার ধরনে তিতলি হতবাক হয়ে যায়। মনে মনে নিজেকে বুঝাই দোষটা তারই ছিল। উনারা সাথে যেতেই পারে। তারপরও তিতলির কাছে ব্যাপারটা ভালো লাগল না, কিন্তু মুখে আর একটাও রাগ করল না। মনে পড়েছিল মায়ের কথা। মা বলেছে স্বামীর সাথে কোনো তর্ক করা যাবে না, যা বলে তাই শুনতে হবে। উনারা খুব ধনী যে, এই বিয়ে তো তার 7 জন্মের ভাগ্য। তিতলি এখনও বুঝতে পারেনি আসলে কেমন ভাগ্য। পুরনো কথা ভাবতে ভাবতেই রাসেল আর রুম্পা চলে আসে। রুম্পা তার হাতে একটা ক্লিপ দিয়ে বলল, আমার ভাইটাকে জ্বালিও না গো। তিতলি চোখ গোল গোল করে তাকিয়ে ক্লিপটা হাতে নেয়। উনি কিভাবে তাদের চুলের ব্যাপারে জানল? নিশ্চয়ই রাসেল বলেছে। স্ত্রীর এই সামান্য কথাটা ভাবির কাছে বলতে হয়? ব্যাপারটা তিতলির পছন্দ হল না। হোটেলে তাদের রুম পাশাপাশি ছিল। যেতে যেতে রাত হয়ে যাওয়ার আর কেউ বেরোয়নি। সকালে ঘুম থেকে উঠে তিতলি আবিষ্কার করল রাসেল বিছানায় নেই। সে খুঁজে রুমের কথাও পেল না। ঘড়িতে টাইম দেখল 8:30। ইস, কক্সবাজারের সূর্য ওঠা নাকি খুব সুন্দর, সে তো মিস করে ফেলল। রুম্পাকে জিজ্ঞেস করবে বলে রুম থেকে বেরিয়ে আসে। তখনই লিফট থেকে বেরিয়ে আসে রাসেল আর রুম্পা। তিতলি চুপচাপ তাকিয়ে আছে। রাসেল কাছে এসে জড়িয়ে ধরে, ঘুম ভাঙল আমার বউয়ের? তিতলি বলল, আপনারা কোথায় গিয়েছিলেন? রাসেল বলে, ভাবির নাকি ভোরের সূর্য দেখতে ইচ্ছে হয়েছে, তাই নিয়ে গেল। তিতলি এবার বলল, আমিও তো দেখতে চেয়েছিলাম, আমাকে নিলেন না? রুম্পা হেসে বলল, আমি রাসেলকে বলেছিলাম, কিন্তু তুমি নাকি ঘুমাচ্ছ, তোমার ডিস্টার্ব করা উচিত না, তাই জাগায়নি। তিতলি আর কোনো কথা খুঁজে পেল না। হানিমুনে এসে বউ রেখে ভাবিকে নিয়ে সকাল উপভোগ করতে গিয়েছে যে পুরুষ, তার সাথে আর কি বলা যায় সেটা তিতলির আক্কেলে আসল না। এর পরের 2টা দিন রাসেল ব্যালেন্স রেখে চলেছে, কারণ তিতলি আর রুম্পা দুজনেই ছবি উঠাতে চায়, রাইডে উঠতে চায়। সাদিক ভাই শান্তশিষ্ট মানুষ, রুম্পা ভাবির সাথে তাল মিলাতে পারে না, তাই রাসেলকেই সব দেখাশোনা করা লাগছে। এই ব্যাপারগুলো খুবই নর্মাল হলেও তিতলির চোখে বাঁধল। রুম্পা এমনিতে যথেষ্ট ভালো মানুষ, কিন্তু তার স্বামীর হাত ধরে পিকতোলা, পানি দিয়ে দুষ্টামি করা, ছুটাছুটি একদম ভালো লাগছে না। সে ভাবল স্বামী নিয়ে সে বেশ পজিটিভ হয়ে যাচ্ছে। তারা তো একে অপরকে ভাই বোনের চোখেই দেখে, তাই না? আজকে হোটেলে তাদের শেষ রাত। সারাদিন ঘোরাফেরা করেছে বলে তিতলি তাড়াতাড়ি ঘুমিয়ে যায়। রাত 11টার দিকে পানির পিপাসায় গলা শুকিয়ে তার ঘুম ভেঙে যায়। উঠে লক্ষ্য করে রাসেল বিছানায় নেই। সে রুম থেকে বেরিয়ে আসে। কি মনে করে রুম্পাদের দরজায় নক করে। মিনিট 2-1 পরে দরজা খুলে রাসেল। রাসেলকে রুম্পার দরজায় দেখে তিতলির শুকানো গলা এত বেশি গুকায় যে সে হাঁ করে শ্বাস নেয়। এত রাতে আপনি এখানে কেন? রাসেল রুম্পার দিকে তাকায়। সে লুডু ঘরের সামনে বসে আছে। চেহারায় রাগের প্রতিফলন স্পষ্ট। তিতলি উনার মনের ভাবটা ঠিক ধরতে পারছে না। ছোট বাচ্চারা কোনো কিছু না পেলে যেমন রাগ করে, উনাকেও ঠিক তেমন মনে হচ্ছে। রাসেল বলল, তুমি তো সেই কখন ঘুমিয়ে গেলে? আমরা 3 জন লুডু খেলছিলাম। হঠাৎ ভাবির ইচ্ছে হলো সে কাকড়া ভাজা খাবে, তাই ভাইয়া কাকড়া আনতে গিয়েছে। ও আচ্ছা, আপনি এত ঘেমেছেন কেন? এই রুমের এসি কি নষ্ট? রাসেল হাত দিয়ে গলার ঘাম মুছে, তার শার্টের উপরই ঘামের দাগ স্পষ্ট। সে বলল, ভাবির নাকি ঠান্ডা লাগে, তাই এসি বন্ধ ছিল। তিতলি দেখতে পায় এসি চলছে আর রুম্পার গলার কাছে ঘামে লেপটে কিছু চুল গলায় লেগে আছে। তখন সাদিক ভাই আসে। উনি বেশ হাঁপিয়ে গিয়েছে। 1.5 ঘন্টা ধরে খুঁজে তোমার প্রিয় কাকড়া খুঁজে পেলাম। তিতলি বিস্ফোরিত চোখে রাসেল আর তিতলির দিকে তাকায়। 1.5 ঘন্টা ধরে ভাইয়া নিচে, তাহলে উনারা এতক্ষণ এই বন্ধ রুমে একা ছিল? একা? তিতলির বুকে ব্যথায় টন টন করে উঠল। রাসেল তাকে নিয়ে রুমে গেলেও তিতলি আর কোনো কথা বলতে পারল না। মনের কিনারে নানান কথার মেলা বসেছে। সে মনকে বারবার বুঝাচ্ছে তারা ভাই বোন, কিন্তু মন এসবের তোয়াক্কা না করে সে তাকে আঙুল দিয়ে যুক্তি দেখিয়ে দিচ্ছে তারা ভাই বোন না, তারা দেবর ভাবি। দেবর ভাবি কখনো ভাই বোন হতে পারে না। নিজের মনের এমন কুৎসিত চিন্তাভাবনায় তিতলি লজ্জিত হল। সে কি ভাবছে এসব? চলবে। মন্তব্য করবেন প্রিয় পাঠক। আপনারা কি জানেন পরকীয়ার মধ্যে দেবর ভাবির সম্পর্কটা সবচেয়ে নোংরা, তবে কিছু ভালো আছে সেটা বলতেই হবে।